আজকে ফুটন্ত গরম জলের মধ্যে আমি দেখো কাঁকরোল আর একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি কি রেসিপি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে বোটাগুলোকে ছাড়াবো, ছাড়িয়ে মধ্যে দিয়ে কেটে নেবো। আর গাগুলো একটু চেঁচে নিলেও হবে, না নিলেও হবে। এখানে দেখো কাঁকরোলগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আগে কেটে নিয়েছি। কেটে গাগুলো আর ছাড়াইনি, গাগুলো না ছাড়ালেও হবে। কাঁকরোলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার সাথে একটা আমি টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপরে কাঁকরোলগুলোকে আর টমেটোটাকে দিয়ে দেবো। এবার একটা একটা করে আমি এখানে সব কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। সব কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে একটা টমেটো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে কিছুটা সময় রেখে দেবো। কিছুটা সময় ফুটিয়ে দেখো নামিয়ে দেবো ঢাকনাটা। এবার ঢাকনাটা নামিয়ে দেওয়ার পরে দেখো এটা এভাবে ধরে দেখবো সিদ্ধ হয়েছে নাকি। পুরো সিদ্ধ হয়ে গেছে, ধরলেই গলে যাচ্ছে। দেখো এরকম ধরলেই কাঁকরোলগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবারে কাঁকরোলগুলোকে আমি একটা একটা করে সব নামিয়ে দেবো। নামিয়ে কিছু সময় একটু ঠান্ডা করে নেব। একটু সময় ঠান্ডা করে নিয়েছি, অনেকক্ষণই নামিয়েছি। নামিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সব কাঁকরোলগুলোকে নিয়ে নেব। যেহেতু ছোটো মিক্সির জার নিয়েছি, আমি তো বেশি করিনি, অল্পই করেছি। তোমাদের যা যেটুকু লাগবে সেটুকু নিয়ে নেবে। হাত দিয়ে ধরতে পারছি মানেই ঠান্ডা হয়ে গেছে। টমেটোটাকে ছাড়িয়ে দেবো। দেখো খোলাটাকে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নিয়ে তারপরে ওই টমেটোটাকেও দিয়ে দেবো। টমেটোটাকেও আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো দেখো এখানে কটা গোটা রসুন নিয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝালটা এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে একদম না দেওয়ার মতো সামান্য একটু জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে মিক্সিটা মিক্স করে নেব, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কোনো রকম দানা ভাব এর মধ্যে কিন্তু আর নেই। এত সুন্দর মিক্স হয়েছে কি বলবো তোমাদের, তোমরা দেখলে বুঝতে পারছো। ওইদিকে মিহি পেস্টটা তৈরি করতে করতে কাঁকরোল আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটা দেখো আগের চেয়ে অনেকটা গরমও হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা বেশিও দেওয়া যাবে না, আবার অল্প দেওয়া যাবে না। যেটুকু দরকার ঠিক সেটুকুই দিতে হবে। তোমরা যদি তেলটা বেশি খাও তোমরা বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটা গরম করে নেওয়ার পরে দেখো তেলটা এখন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কটা আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা তোমরা দিতেও পারো আবার নাও পারো। আমার কালো জিরেটা খুব ভালো লাগে, তার জন্য আমি কালো জিরেটা দিই অল্প একটু ফোড়নে। ফোড়নে কি দিলে দেখবে কালো জিরেটার একটা গন্ধটা আলাদা লাগে, খুব সুন্দর লাগে, তার জন্য আমি কালো জিরেটা একটু দিই। তারপর দিয়ে দেবো দেখো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম কিছুটা। পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প যেহেতু আমার কাঁকরোলটা, তার জন্য আমি অল্প করে পেঁয়াজটা নিয়েছি। তোমরা যদি বেশি করে কাঁকরোল নাও তাহলে পেঁয়াজের বা কোনো সব কিছু মশলার ভাগটা একটু বাড়িয়ে বাড়িয়ে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর লাগবে। আর টিপসগুলো যদি তোমরা ঠিকঠাক রাখো দেখবে এত সুন্দর খেতে লাগবে, তার ঠিক নেই। তোমরা তো কাঁকরোল ভাজা, কাঁকরোলের তরকারি অনেক রকম কিছু তৈরি করে খাও, কিন্তু এইভাবে কি তোমরা তৈরি করে কোনোদিন খেয়েছো? আমি যেইভাবে তৈরি করব তোমরা শুধু একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে যে আমি কিভাবে এটা আজ কাঁকরোলের রেসিপিটা তৈরি করছি। একদম আনকম আর একদমই নতুন। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দরভাবে একটা কালার চলে এসেছে পেঁয়াজের। এবার এর মধ্যে আমি সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু একটু কালারের জন্য, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো
সামান্য হলুদের গুঁড়ো, 1 চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 চামচ হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিয়ে একটু আগে মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজটা একটু পুড়ে যাচ্ছিলো তার জন্য আমি জলটা দিয়ে দিলাম সামান্য, যেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। জলটা দেওয়াতে পেঁয়াজটা পুড়ে যাবে না। একটুখানি আদা বাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, সামান্য অল্প একটু আদা বাটা দেবো। সব শেষে দিয়ে দেবো অল্প একটু আমি এখানে চিনিটা একটু দিতেই হবে, চিনিটা না দিলে কিন্তু ভালো লাগবে না। আর লবণ দেবো অল্প করে, যদি লাগে পরে আবার দেওয়া যাবে, কিন্তু বেশি হলে লবণ খাওয়া যাবে না, খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য অল্প করে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে সব মশলা দিয়েছি, তারপরে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। তোমাদের কাছে যদি টক দই থাকে তোমরা এর মধ্যে একটু টক দইও দিতে পারো, আমি আর টক দইটা দেবো না। এবার আস্তে আস্তে দেখবে মশলাটা যে কষানো হয়ে যাবে, তেল বেরিয়ে আসবে মশলার থেকে, একটা তেল বেরিয়ে আসলেই ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আস্তে আস্তে কিন্তু তেল বেরোনো শুরু হয়েও গেছে, আর যে এক্সট্রা জলটা আমি দিয়েছিলাম জলটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো একটুখানি দেখো মিট মশলা অল্প করে, সাইনরাজের মিট মশলা একটু দিয়ে দিলে মিট মশলাটা কিন্তু গ্যাস অম্ল কম হয়। সব কিছু গরম মশলা মিট মশলা এইসব সাইনরাজেই ব্যবহার করি, সাইনরাজ ছাড়া অনেক কিছু কোম্পানি ব্যবহার করি না, কিন্তু ওটা দিলে একটু গ্যাসটা হয়, কিন্তু মিট মশলাটা দিলে গ্যাস অম্লটা কম হয় খুব। দেখো কষিয়ে নেওয়া তেল কেরম বেরিয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো কেমন তেল বেরিয়ে গেছে চারিদিক দিয়ে। তেল যখন বেরিয়ে যাবে এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। পুরো মিশ্রণটাই দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর সাথে মিশিয়ে নেবো ভালোভাবে। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো আগের চেয়ে কতটা শুকনো শুকনো হয়ে গেছে, আর শুকোবো না, আর শুকোলে কিন্তু ভালো লাগবে না, বেশি শুকনো শুকনো হলে একদমই ভালো লাগবে না। এবার আমি নামিয়ে দেবো, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, কালারটা দেখলে তোমরা বুঝতে পারছো যে কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এভাবে তোমরা যদি কাউকে করে দাও কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে ভাত খাচ্ছি। তাক লাগিয়ে দিতে পারো বাড়ির সবাইকে নতুন রেসিপিটা তৈরি করে। পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। এইভাবে ঠিক তোমরাও বাড়িতে একদিন এই কাঁকরোল দিয়ে এইভাবে রেসিপি তৈরি করে খেয়ে দেখবে। যদি খেয়ে তোমাদের কাছে ভালো লাগে রেসিপিটা, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।